বিসিবির নির্বাচন নিয়ে দ্বন্দ্ব ভুলে ঢাকা লিগে ক্লাবগুলিকে খেলার অনুরোধ জানালেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর পাপনের বোর্ডকে ছাপিয়ে বর্তমান বোর্ড দুর্নীতিতে চ্যাম্পিয়নের পথে এগিয়ে যাচ্ছে এমন কথা যারা ছড়াচ্ছেন তাদের হুঁশিয়ারি দিয়ে বোর্ড সভাপতি বলেন, এসব একেবারে ভিত্তিহীন। বিসিবির নির্বাচন নিয়ে জলঘোলা কম হয়নি। নানা নাটকীয়তা শেষে নির্বাচন হয় বিসিবির। এরপর থেকেই ঘরোয়া ক্রিকেট বর্জনের হুমকি দেয় ঢাকার ক্লাবগুলি। প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়ালেও অংশ নেয়নি বেশ কিছু ক্লাব। বিসিবির অনুরোধও রাখেনি তারা। তবে সব অভিমান অভিযোগ ভুলে ক্লাবগুলো যেন ঢাকা লিগে অংশ নেয়, সেই প্রত্যাশা বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের। ঢাকা লিগে আমরা তো আমাদের কাজ হচ্ছে মাঠ সরবরাহ করা, আম্পায়ার সরবরাহ করা, বল সরবরাহ করা, টিমগুলোকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, ফিক্সচার দেওয়া, সেই কাজগুলো আমরা করছি এবং সেই কাজগুলো আমরা করে যাব। এবং এটা আপ টু দ্য ক্লাবরা যদি আমরা তাদেরকে প্রত্যেকবার রিকোয়েস্ট করব এবং তাদের জন্য আমরা ওয়েট করব। এদিকে বেশ কিছুদিন হলো গুঞ্জন ছড়িয়েছে পাপনের বোর্ডের 15 বছরের দুর্নীতির রেকর্ড নাকি ভাঙার পথে বিসিবি। এমন কথা যারা ছড়াচ্ছেন তাদের কথার কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি। একটা সিস্টেমে চলছিল গত 15 বছর, যেখানে একেবারে 90 রানও দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরে মাটির কোনো হদিস নেই। তো সব অডিট এখন চলছে, বাট ওই যে কথাটা আপনি বললেন ওটা আমি মেনে নিচ্ছি না এবং তার এটা ব্যক্তিগত মত। আর বোর্ডের দায়িত্ব নেওয়ার পর বিপিএল এর প্রথম আসর সফলভাবে শেষ করবে বিসিবি, বিশ্বাস সভাপতি বুলবুলের। দুটো লক্ষ্য এবার বিপিএল এর, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা, সাথে সাথে আপনারা জানেন যে বিপিএল এর পরেই আমাদের টি20 আইসিসি বিশ্বকাপ আছে, সেটার যেন আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। ক্রিকেটের মান উন্নয়নের ক্ষেত্রে বিসিবি বদ্ধপরিকর বলেও জানান বোর্ড সভাপতি। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে